দশম শ্রেণীর একটি ভিডিও, এটি ভূগোলের ভিডিও এবং একটি বড় কোশ্চেন দেখে নাও। চিত্তসহ হিমালয় পর্বতমালা সৃষ্টির কারণ সংক্ষেপে আলোচনা করো। ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব করে নিও। দেখো এখানে স্টার আছে এবং এই কোশ্চেনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো এই কোশ্চেনটি যদি বুঝতে না পারো তাহলে একটি ছবি দেখো। এই ছবিটা হচ্ছে 33 সাগর, 33 সমুদ্র রয়েছে এবং 33 অবতলে পলি সঞ্চয় হয়েছে। আর দুই দিকে রয়েছে তোমার, একদিকে দুটি পাত রয়েছে, একটি হচ্ছে একটি হচ্ছে আঙ্গারা ল্যান্ড এবং অপরটি হচ্ছে গন্ডওয়ানা ল্যান্ড। ঠিক আছে, এবং এই দুটি পাতের চাপের ফলে যে অবস্থা তৈরি হয়েছে, এখানে 33 সাগরেতে যে পলি পড়ে আছে তাতে ভাঁজ তৈরি হয়েছে এবং ভাঁজের ফলে পার্শ্বচাপ যখন বেড়ে গেছে, ভাঁজের ফলে তৈরি হয়েছে তোমার ভঙ্গিল পর্বত। তাহলে এখানে কি আছে, এখানে দেখো, এখানে ভঙ্গিল পর্বতে বলেছে মহীখাত বা জিওসিন ক্লাইন তত্ত্ব এবং পাত গঠনিক বা প্লেট টেকটনিক তত্ত্ব। ঠিক আছে, এবং এই পাত তত্ত্বের মহীখাত পাত তত্ত্বের প্রবক্তা কিন্তু বিজ্ঞানী কোবার, আর পাত তত্ত্বের তত্ত্ব কিন্তু পিচো। ঠিক আছে, তোমরা ক্লাস 8-এ পড়েছিলে যে বিভিন্ন পাত রয়েছে অ্যাস্তনোস্পিয়ার স্তরে, শিলামণ্ডলের গুরুমণ্ডলের ওপরেই, গুরুমণ্ডলের ওপরেই অ্যাস্তনোস্পিয়ার স্তরে পাতগুলো চলাচল করে এবং পাতগুলো খুব কম ধীর গতিসম্পন্ন, বছরে 10 সেন্টিমিটার মাত্র যায় এবং তার ফলেও অনেক কিছু উথাল পাতাল হয়ে যায়, পৃথিবীর অভ্যন্তরে অনেক আলোড়ন তৈরি হয়। ঠিক আছে, এই তত্ত্ব অনুযায়ী দেখা যাচ্ছে যে হিমালয় পর্বতের যেখানে অবস্থান করছে সেখানে 12 কোটি বছর আগে টার্সিয়ারি যুগে 33 সাগর নামে একটি বিস্তীর্ণ অগভীর জলাশয় ছিল এবং সেখানে সেই ভূতাত্ত্বিক ভাষায় সেই জায়গাটির নাম হচ্ছে মহীখাত। কালক্রমে এই মহীখাত উত্তরে আঙ্গারা ল্যান্ড এবং দক্ষিণে গন্ডোয়ানা ল্যান্ড, যেটা আমি দেখালাম, এটার পার্শ্বস্থ যে চাপ, তার ফলে কি হয়েছে, আরও নদীবাহিত পলি এসে ওই মহীখাত অংশটিকে ভরাট করে ফেলেছে। হ্যাঁ, এবং এই অংশটিতে কি হচ্ছে, 33 সাগরের মহীখাত অংশটি ছিল ভূত্বকের একটি দুর্বল স্থান। এই সময় পলি পড়ে এখানে একটা নিম্নমুখী চাপও সৃষ্টি হয়েছে। এই চাপের ফলে ক্রমশ মহীখাত তলদেশ ক্রমশ বসে যেতে থাকে এবং এর ফলে কী হয়, দুপাশে যে গন্ডোয়ানা ল্যান্ড এবং আঙ্গার ল্যান্ড রয়েছে সেগুলো চাপ দিতে থাকে এবং চাপ দিয়ে মধ্যখানটা মানে ঢেউ খেলানো অংশ তৈরি হয়। এইভাবেই কিন্তু ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। এছাড়া দেখো এখানে একটি পার্থক্য আছে, পার্থক্যটাও দেখো, দুটো স্টার দেওয়া আছে। পার্থক্যটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত এবং পূর্বঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বত তীর্যচ্যুত স্তূপ পর্বত এবং পূর্বঘাট কিন্তু ক্ষয়জাত পর্বত। আর এই যে পশ্চিমঘাট পর্বত, এটি হচ্ছে পশ্চিম উপকূলে অবস্থিত, সাগর থেকে প্রায় খাড়াভাবে উঠে এসছে, কিন্তু পূর্ব উপকূলে বঙ্গোপসাগর থেকে অনেক দূরে এই পর্বতটি অবস্থিত, যেটাকে আমরা পূর্বঘাট পর্বত বলি। ঠিক আছে, আর পশ্চিমঘাট পর্বতের অপর নাম সহ্যাদ্রি আর পূর্বঘাট পর্বতের অপর নাম মলয়াদ্রি। ঠিক আছে, দেখে রেখো, এই দুটো পার্থক্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, আরেকটি দেখো এখানে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো, আমি জানি না তোমরা এইটা পাচ্ছ কি না দেখতে কোথাও, এই অংশটা প্যাট অঞ্চল। প্যাট অঞ্চল কী? প্যাট অঞ্চল হচ্ছে রাঁচি মালভূমি, হাজারিবাগ মালভূমি এবং কোডারমা মালভূমি নিয়ে গঠিত ছোটনাগপুর মালভূমির একটা সর্বোচ্চ অংশ, যেটাকে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ অংশ, যেটাকে প্যাট অঞ্চল বলে। ঠিক আছে, এছাড়া দেখো এখানে রয়েছে যেটা হচ্ছে, দেখো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাধ্যমিকে এসেছিলো, বারোর মাধ্যমিকে এসেছিলো, যেটা হচ্ছে ভারতের পশ্চিম উপকূলে সমভূমির পরিচয় দাও, অথবা ভারতের পূর্ব উপকূলে সমভূমির পরিচয় দাও, অথবা ভারতীয় উপকূলীয় সমভূমির বর্ণনা দাও। ঠিক আছে, উপকূলে যে সমভূমিটি রয়েছে সেটির বর্ণনা চাইছে এখানে।
আচ্ছা দেখো এখানে 7টি ভাগে ভাগ করা হয়েছে পশ্চিমের যে উপকূল সমভূমি সেটাকে, যেটা হচ্ছে কচ্ছের রণ, কচ্ছ উপদ্বীপ, কাথিয়াবার উপদ্বীপ, গুজরাট সমভূমি, কোঙ্কণ উপকূলীয় সমভূমি, কর্ণাটক উপকূলীয় সমভূমি এবং মালাবার উপকূলীয় সমভূমি। ঠিক আছে, দেখো কচ্ছ উপদ্বীপ হচ্ছে কচ্ছ শব্দের অর্থ জলাময় দেশ। বইতে নিশ্চয়ই এগুলো দেয়া থাকবে এবং এগুলো খুব ভালো করে পড়ে যেও। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশান, যেটা হচ্ছে পর্বতগ্রন্থি কাকে বলে? যে জায়গা থেকে একাধিক পর্বত উঠছে সেই জায়গাটিকে পর্বতগ্রন্থি বলে। উপত্যকা হচ্ছে দুই পর্বতের মাঝের অংশ, গিরিপথ হচ্ছে দুই পর্বতের মাঝে সংকীর্ণ প্রাকৃতিক পথ। ঠিক আছে, হিমবাহ হচ্ছে অভিঘর্ষের টানে নেমে আসা চলমান বরফের স্তূপ। ঠিক আছে, আচ্ছা কয়াল হচ্ছে দক্ষিণ পশ্চিম ভারতের 3 দিকে স্থলবেষ্টিত সমুদ্রের লবণাক্ত জলের উপহ্রদ। ঠিক আছে, আচ্ছা রণ আর উপহ্রদ, প্রবাল আর দোআব তো এর আগেই বলে দিয়েছি।